ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যা শিখবো তা হচ্ছে কিভাবে আমরা হ্যাকারদের থেকে আমাদের পাসওয়ার্ডকে আমরা সুরক্ষিত রাখতে পারি। ওকে, পাসওয়ার্ড সিকিউরিটির একটা স্টেপ আমরা শিখবো। তো ভিডিওটা বেশি লম্বা করব না, চলুন শুরু করা যাক। মনে করুন কোন একটা হ্যাকার অনেক চেষ্টার পর আমাদের ডেটাবেস অ্যাক্সেস নিয়ে নিছে। ওকে, তো সেখান থেকে তারা আমাদের পাসওয়ার্ডটি দেখে ফেলছে বা সেখান থেকে আমাদের পাসওয়ার্ড তারা চুরি করছে। তো সেক্ষেত্রে সে কিন্তু এই পাসওয়ার্ড ব্যবহার করে আমাদের অ্যাকাউন্ট খুব সহজে অ্যাক্সেস করতে পারবে। ওকে, কিন্তু যদি এমন হয়, লাইক ধরুন আমার পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 এবং এই পাসওয়ার্ডটা আমি সেভ করছি। যখন সেটা সেভ হচ্ছে ডেটাবেজে, তখন এটা একটা একটা হ্যাশিং ফরম্যাটে সেভ হচ্ছে, লাইক অনেকগুলা হাবিজাবি নাম্বার দিয়ে এটা সেভ হচ্ছে। সেক্ষেত্রে যদি কোনো হ্যাকার সেই পাসওয়ার্ডটা দেখে বা সেই পাসওয়ার্ড চুরি করে নিয়ে যখন সে সেটা ইউজ করবে, তখন সেটা রাব দেখাবে। ওকে, তো এটা কিভাবে করতে হয় সেটা আজকে ভিডিওর মূল লক্ষ্য। তো চলুন শুরু করি। সরি, হচ্ছে না। এই হচ্ছে আমরা পিএইচপি স্ট্রাকচার শুরু করলাম। তো এখানে মনে করুন আপনি পাসওয়ার্ড দিবেন হচ্ছে, ধরেন ইউজার পিউডি, আপনার পাসওয়ার্ড হচ্ছে লাইক 1 2 3 4 5 6 7 8। ওকে, 8টি হচ্ছে আপনার পাসওয়ার্ড। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি যদি এটা ডেটাবেস সেভ করেন এবং যদি হ্যাকার সেটা দেখে নেয়, তাহলে কিন্তু লাভ নেই, সে কিন্তু অ্যাক্সেস নিয়ে নেবে। ওকে, সো আমরা চাচ্ছি হচ্ছে হ্যাকার আমাদের ডেটাবেস হ্যাক করলেও আমাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে না পারে। এটা কিভাবে সম্ভব? সো ধরুন এটি হচ্ছে আমাদের পাসওয়ার্ড। সো এখানে যদি আমরা এটা ইকো করি, লাইক হচ্ছে এটা আমরা ইকো করলাম। ওকে, তো এবার রিফ্রেশ নেন। এই যে দেখতে পাচ্ছেন কোন এখানে আবার পাসওয়ার্ড শো করছে 1 2 3 4 5 6 7 8। ওকে, তো এই পাসওয়ার্ড যদি এমন হয় যে আপনি পাসওয়ার্ডটি সেট করছেন, আপনি পাসওয়ার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন করছেন, ঠিক তখন যখন এটা ডেটাবেস সেভ হচ্ছে, তখন যদি এটা এরকম হয় লাইক ইউজার পিউডি ইজ ইকুয়াল টু MD5, এটা হচ্ছে আমাদের একটা হ্যাশিং ফরম্যাট। এটা পিএইচপি একটা বেস্ট হ্যাশিং ফরম্যাট এবং এই হ্যাশিং ফরম্যাটটি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এতটা শক্তিশালীভাবে কাজ করে না, যতটা শক্তিশালীভাবে আছে আর কি পিএইচপি তে কাজ করে। ওকে, তো MD5 এই ফাংশনের দ্বারা আমরা যদি এটা হ্যাশিং করে নেই, দেন এখন যদি আমরা এটাকে ইকো করি, দেখুন কি একটা ফরম্যাট চলে আসছে। সো এখানে 1 2 3 4 5 6 7 8 কোথায় খুঁজে পাবেন আপনি? সো এটা যদি আমাদের ডেটাবেস সেভ করা থাকে, সেক্ষেত্রে হ্যাকার কোনোভাবেই সম্ভব নয়। এই পাসওয়ার্ড যদি টাইপ করে এখান থেকে নিয়ে, তাহলে অবশ্যই রং দেখাবে। সো কিন্তু আমরা যখন আমাদের পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে যাবো পরবর্তীতে, তখন কি হবে জানেন? যখন আমরা 1 2 3 4 5 6 7 8 পাসওয়ার্ডটি দিব, সে তখন এই হ্যাশিং ফরম্যাটের মাধ্যমে আবার এটাকে হ্যাশিং করে আগে ডেটাবেস সেভ করা যে ফরম্যাটে আছে তার সাথে সে ম্যাচিং করাবে। ওকে, যদি ম্যাচিং হয় তাহলে আপনাকে অ্যাক্সেস করতে দিবে। কিন্তু এখানে যে আপনি আপনি যে এখানে সেই হ্যাশিং ফরম্যাট পাসওয়ার্ড যদি এখানে দেন, তাহলে কিন্তু সেটাকে আবার পুনরায় MD5 হ্যাশিং ফরম্যাটের মধ্যে হ্যাশিং করা হবে। তো সেই হ্যাশিং ফরম্যাট একটা লম্বা একটা পাসওয়ার্ড, সেটাকে আবার যদি হ্যাশিং করা হয়, তাহলে এর সাথে কোনোভাবেই এটা মিলবে না। ওকে, তো এটাই হচ্ছে আজকে ভিডিওর মেইন লক্ষ্য। তো এক্ষেত্রে হচ্ছে কি দেখা গেছে, অনেক সময় অনেক মানে কিছু প্রফেশনাল হ্যাকার থাকে যারা হচ্ছে কি এইসব ফরম্যাট গুলোকে তারা আবার রিভার্স করতে পারে। ওকে, এই ফরম্যাটে কিভাবে সাজানো হয়েছে তারা অনেকভাবে সেটা জানতে পারে এবং সেক্ষেত্রে কি হয়, তারা এটাকে রিভার্সের মাধ্যমে আবার আপনার মেইন পাসওয়ার্ড বের করতে পারে, হয়তো বা কোনো গাণিতিক কোনো সিস্টেমে তারা বের করতে পারে। সো এখান থেকে বাঁচার একটা মূল লক্ষ্য হচ্ছে একটা মূল সিস্টেম হচ্ছে, ধরুন 1 2 3 4। তো সো যখন ইউজার এখানে পাসওয়ার্ডটা দিচ্ছে বা পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছে, তখন কি হচ্ছে, আমরা যে 1 2 3 4 এই জায়গাটায় ঠিক যদি আমরা কোনোটা অন্য কিছু যদি আমরা এখানে দিয়ে দেই, লাইক হচ্ছে ABCD বা আপনার কঠিন কিছু একটা ওয়ার্ড বা আপনি ম্যাচিং একটা পাসওয়ার্ড আপনার কোম্পানি থেকে সেট করা একটা পাসওয়ার্ড যদি এখানে দিয়ে দেন,
মানে যখন একটা হ্যাশিং করানো হচ্ছে, হ্যাশিং করানোর ঠিক পূর্ব মুহূর্তে আপনি এখানে সেট আপ করে দেন এবং সেটা যে পরবর্তী হ্যাশিং হয় লাইক হচ্ছে এরকম। আপনাদেরকে দেখাই 1 2 3 4। তো সো এটা আমরা কিভাবে করবো আপনাদের একটু বলি। হ্যাঁ, MD5 এর মাধ্যমে এটা হ্যাশিং করানো হয়েছে, রাইট? তো এখন এখানে আমাদের ফাংশন নেই, রিটার্ন টাইপ লাগবে না ফাংশন। তো এই ফাংশনের মাধ্যমে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, এই যে আমরা ইউজার যে পাসওয়ার্ড দিচ্ছে এটা কয়টা লাইন আছে, মানে এটাকে এখানে কয়টা স্ট্রিং আছে এটা আমরা দেখবো। এর জন্য আমরা জাস্ট হচ্ছে কি str check is equal to str len, সরি, ইউজার যে মানে ইউজার যে পাসওয়ার্ডটা দিচ্ছে সেটা হ্যাশিং করছে, এখানে কিন্তু হ্যাশিং করছে। তো এই হ্যাশিং করার পর হ্যাশিং যে ফরম্যাটটা আছে এটা এখানে চলে আসছে। ওকে, এবার হচ্ছে কি এই হ্যাশিং ফরম্যাটটাকে কি করব আমরা, এখানে কয়টা লাইন আছে, মানে এখানে কয়টা স্ট্রিং মানে ইন্টিজার বা স্ট্রিং আছে কয়টা সেটা আমরা চেক করলাম। এবার হচ্ছে কি স্ট্রিংটাকে আমরা ধরেন 2টা ভাগে বা 3টা ভাগে ভাগ করব। তো কিভাবে করব? সো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধরেন আমরা str divide, রাইট? str divide is equal to আমরা কি করব, এই যে এখানে যে কয়টা লাইন আছে বা যে কয়টা আমাদের স্ট্রিং আছে এটাকে আমরা কি ভাগ দেব। লাইক হচ্ছে ভাগ দেওয়ার পর দেখা গেছে অনেক সময় দেখা গেছে আপনি 3 দিয়ে ভাগ করবেন, মানে 3টা ভাগে বিভক্ত করতে চাচ্ছেন, সেক্ষেত্রে যদি কেউ 8টা পাসওয়ার্ড দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ডেসিমাল পয়েন্ট চলে আসবে। তো এটাকে আপনি যদি পূর্ণ সংখ্যা নিতে চান তাহলে এখানে আপনার ইউজ করতে হবে রাউন্ড নামে একটা ফাংশন আছে, এর মাধ্যমে ডেসিমাল ইউজ হবে না, আপনি পূর্ণ সংখ্যা পাবেন। ওকে, সো রাউন্ড এর মাঝখানে আপনি যদি কি বলে এই যে str check এটাকে যদি আপনি দিয়ে দেন, মানে আপনার যে কয়টা স্ট্রিং আছে সেটাকে আপনি ভাগ দিবেন হচ্ছে 3 দিয়ে, মানে 3টা ভাগে বিভক্ত করতে চাচ্ছেন, মানে আপনার মূল স্ট্রিং এর পয়েন্টটা মানে আপনার যে কাউন্ট আছে সেই কাউন্টটাকে আপনি 3টা ভাগে ভাগ করছেন। ওকে, তো এবার কি হবে, এবার আমরা কি করব, আমাদের যে মেইন যে পাসওয়ার্ড আছে হ্যাশিং করার পরে সেই পাসওয়ার্ডটাকে আমরা 3টা ভাগে বিভক্ত করতে যাচ্ছি। এজন্য হচ্ছে লাইক হচ্ছে যেমন ধরেন pud1 is equal to substr ফাংশনের কাজকে আমরা জানি হয়তো অনেকেই। তো এই ফাংশন দ্বারা হচ্ছে কোনো একটা স্ট্রিং কে আলাদা করা হয়, মানে একটা নির্দিষ্ট একটা স্ট্রিং এর নির্দিষ্ট কটা মানে নির্দিষ্ট কাউন্ট করে সেখান থেকে আমরা মেইন তথ্যটা নিতে পারি। তো সাবস্ট্র ফাংশনের মধ্যে আমরা কি করব, এই যে আমাদের যে ইউজার পিউড আছে এই পাসওয়ার্ডটাকে কি করব, মানে এই যে ইউজার পিউড এখান থেকে আমরা কি করব, জাস্ট হচ্ছে 0 থেকে মানে একটা শুরু থেকে কয়টা পাসওয়ার্ড নিব, শুরু থেকে নিব হচ্ছে ধরেন এই যে রাউন্ড এই যে str divide মানে কয়টা করে ভাগ করা যায় এটা আমরা আর কি মানে একটা ক্যালকুলেট করছি। অনেকটা পাসওয়ার্ড দিতে পারে, আমরা যখন নির্দিষ্ট করে বলে দেই হচ্ছে যে এখানে যে ইউজার পিউড তো আমরা 0 থেকে ধরেন আমরা নিব 8টা। এক্ষেত্রে দেখা যাচ্ছে ইউজার যদি 7টা পাসওয়ার্ড দেয় সেক্ষেত্রে সে নিতে পারবে না, ফাংশন ক্র্যাশ করবে। ওকে, সো এই জন্য আমরা কি করছি একটা কাউন্ট মানে অটোমেটিক একটা কাউন্টেবল একটা ফাংশন তৈরি করে নিয়েছি এই যে str division। ওকে, এর মাধ্যমে তো str division যে বিষয়টা আছে এটা আমরা কি করবো এখন এখানে বসিয়ে দেব, মানে হচ্ছে 0 থেকে সে যে কটা সংখ্যা আছে মানে যত মানে কাউন্ট গুলো যতগুলো স্ট্রিং পাওয়া যাবে তাকে 3 ভাগে বিভক্ত করার পর যে কটা স্ট্রিং হয় সে কটা স্ট্রিং পর্যন্ত সে নেবে। তার মানে 0 থেকে যদি এটা ধরেন 9টা পাসওয়ার্ড দেওয়া থাকলে সেখানে যদি 3টা আপনি 3 ভাগে বিভক্ত করেন তাহলে দেখা গেছে 1 2 3 4 5 6 7 8 9 এরকম হবে। ধরেন এখানে যদি 9টা পাসওয়ার্ড দেন 7 8 9 এই পর্যন্ত হবে। ওকে, সো আমরা কি করছি, যদি str division মানে হচ্ছে মূল স্ট্রিং কে 3 দ্বারা ভাগ করছি, আমরা এই যে 3 দ্বারা ভাগ করছি, তার মানে কি হচ্ছে 9টাকে 3 দিয়ে ভাগ করে 3 হচ্ছে। সো এখানে আপনি 3 লিখতে পারছেন না, এখানে আপনি লিখবেন কি এই যে str division। ওকে, মানে 0 থেকে ওই 3 এটা মানে 3 বোঝাচ্ছে, মানে আপনি প্রথম যে কটা সংখ্যা আছে আর কি স্ট্রিং এ সেটা। তো এরপর আমি কি করব, এটাকে জাস্ট কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম হচ্ছে পাসওয়ার্ড 2 pud2। এটা কি হবে এখন, মানে 0 থেকে আপনি নির্দিষ্ট পরিমাণ মানে 3টা বা 4টা যে কয়টা হয় ডিভাইডেশন করার পর সেই কয়টা নিয়েছেন। তো এখন আপনি কি করবেন, ডিভাইডেশন হওয়ার পর যে ফাংশনটা আছে আপনি যদি ডিভাইড করার পরে আপনি কয়টা সংখ্যা নেবেন, এখানে কিন্তু কয়টা সংখ্যা ডিভাইড করার মাধ্যমে আপনি জেনে নিয়েছেন এখানে কয়টা সংখ্যা পর্যন্ত যেতে পারবেন। সো আপনি এই কয়টা লিখছেন, এখন কি হচ্ছে ডিভাইডেশন করছেন যে কয়টা সংখ্যা পর্যন্ত সেই কয়টা সংখ্যা পর্যন্ত আপনি যেহেতু pud1 এ দিয়েছেন, সো pud2 তে কি করতে হবে তারপর থেকে শুরু করতে হবে, মানে pud1 আপনি 0 থেকে শুরু করছিলেন মানে প্রথম থেকে শুরু করছিলেন,
কিন্তু পিরিয়ড 2টা আপনি হচ্ছে আগে যে পর্যন্ত করছিলেন সেখান থেকে শুরু করছেন। ওকে, তো এখান থেকে আপনি কয়টা সংখ্যা নেবেন, এটা হচ্ছে আপনার সে কোথা থেকে শুরু করবে নেওয়া, আর এই যে নেক্সট যে আপনার প্যারামিটার এটা হচ্ছে সে কয়টা নেবে, আপনার এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত সে কয়টা নেবে সংখ্যা। তো এখানেও সে আগের মতো প্রথমটা যেমন 0 থেকে শুরু করে এই কয়টা নিয়েছিল, এখন ঠিক এত নাম্বার থেকে শুরু করে এই কয়টা নিবে। ওকে, সো এটাকে কপি করি এন্ড দেন পেস্ট। এটা হচ্ছে পাসওয়ার্ড 3, মানে হচ্ছে লাস্ট যে মানে পাসওয়ার্ড ডিভাইডেশনের প্রথম ভাগ, মাঝখানে ভাগ এবং হচ্ছে লাস্ট ভাগ। এই লাস্ট ভাগে হচ্ছে আমরা যদি চেষ্টা করি, দেখুন এই লাস্ট ভাগে আমরা কি করব, এই লাস্ট ভাগে হচ্ছে আমরা করব এই যে স্টেট ডিভাইডেশন যে আছে এটা কিন্তু এখানে কিন্তু এই আগেরটা থেকে আমরা এটা বের করছি। তো এখন কি হচ্ছে, সেটা স্টেট ডিভাইডেশন যদি 0.3 হয় তাহলে এখানে কি হচ্ছে 0.3 থেকে শুরু করে নেক্সট 3, তার মানে 6টা চলে গেছে, রাইট? তার মানে তারা এখানে 6টা স্ট্রিং আগে নিয়ে নিছে, এখন লাস্ট আছে 3টা স্ট্রিং, এখন আপনি শুরু করবেন 6টা স্ট্রিং থেকে। কিন্তু আপনি কি জানেন সে পাসওয়ার্ড কয়টা আছে? যেহেতু জানেন না সেহেতু আপনাকে কি করতে হবে, ডিভাইডেশনের যে পয়েন্টটা সেটাকে আমরা দ্বিগুণ করতে হবে। এটার জন্য আমরা কি করব, str division 2 is equal to এই str division যে আপনার ভেরিয়েবলটা আছে এটাকে আপনি জাস্ট 2 দিয়ে গুণ করতে পারেন, অথবা আপনি জাস্ট এটার সাথে এটা যোগ করলেও পারবেন। তো str division 2 এই যে ফাংশনটা আছে এটাকে আমরা এখানে বসিয়ে দিই। তার মানে হচ্ছে সে দুইবার ডিভাইডেশন করার পর, মানে 1 থেকে মানে 0 থেকে 3 এবং 3 থেকে 6 দুইবার ডিভাইডেশন করার পর যেহেতু 6 পর্যন্ত ডিভাইডেশন হয়ে গেছে আগেই, তো এবার আমরা 6 থেকে শুরু করব। তো 6 শুরু করার জন্য আমরা জাস্ট ফাংশনে ব্যবহার করছি 3, মানে 3 × 2 মানে হচ্ছে 6। ওকে, তো এই 6 থেকে শুরু করে সে একটা লাস্ট পর্যন্ত যাবে। তো লাস্ট পর্যন্ত যাওয়ার জন্য কিছু লিখতে হয় না, আপনি জাস্ট দুইটা প্যারামিটার ইউজ করবেন, মানে এটা কোথা থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে এবং লাস্ট পর্যন্ত সে অটোমেটিক্যালি নিয়ে নেবে, এখানে আর আপনার কাউন্ট করে দিতে হবে না। ওকে, তো এই হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা আমরা 3টা ভাগে ভাগ করে নিলাম। এটা হচ্ছে পাসওয়ার্ডের প্রথম ভাগ, এটা হচ্ছে মিডল ভাগ এবং এটা হচ্ছে লাস্ট ভাগ। ওকে, তো 3টা ভাগে পাসওয়ার্ড আমরা বিভক্ত করে নিয়েছি। এখন আমাদের কাজ, এবার আমরা আমাদের যে নিজস্ব আমরা যে হ্যাশিং বা আমাদের নিজস্ব আমরা কোম্পানি থেকে, আমাদের সফটওয়্যার কোম্পানি থেকে আমরা যে মানে পাসওয়ার্ডটা হ্যাশিং ফরম্যাটে আমরা এখানে ভিতরে দিয়ে দিব। এখানে দেখুন প্রথমে কিন্তু ইউজার পাসওয়ার্ড হ্যাশিং করা হয়েছে, আমরা হাইলি সিকিউরিটির জন্য কি করছি, সেই হ্যাশিং ফরম্যাটটাকে আবার আমরা 3টা ভাগে ভাগ করলাম এবং 3টা ভাগের মাঝে মাঝে আমরা বসিয়ে দেব। লাইক হচ্ছে ধরেন এটা কি, এটা আমরা বলতে পারি হচ্ছে মেইন, বা এটা আমরা বলতে পারি কি হ্যাশড pud is equal to ধরেন pud1 into pud2 into pud3। ওকে, তো এই 3টা আমরা যদি অ্যাডজাস্ট করে দেই তাহলে কিন্তু আমাদের সেই এই যে ইউজার পিরিয়ড আছে এটার সাথে সেম হবে। দেখবেন আপনাকে দেখাচ্ছি, ওয়েট, ইকো, এই যে এটাকে আমরা ইকো করছি। তো এবার হ্যাশড পাসওয়ার্ড যেটা আছে এটাকে আমরা ইকো করব, এই যে এই দুটো এখন প্রিন্ট হবে, তার মাঝখানে আমি একটা ইকো করে দিই, ওয়েট, ইকো। ওকে, তো এবার দেখুন দুটো কিন্তু সেম। ও সরি, 1 মিনিট, এখানে কোথায় একটু ভুল হয়েছে, লাইক হচ্ছে ইকো, সরি, token echo, সরি আমরা এখানে কি করতে পারছি না, বিকজ হচ্ছে আমরা এখানে কিন্তু এটাকে কল করি নাই। লাইক হচ্ছে বলি এই যে ইউজার পিড দেখতে পাচ্ছেন, এখানে আমরা আগে কল করছিলাম সেটা প্রিন্ট হবে, ঠিক আছে। কিন্তু এই যে এই ফাংশনটা আমরা কি করছি এটা হচ্ছে না, এটাকে আমরা কল করতে হবে, ফাংশনে কল করতে হবে। ওকে, সো ফাংশনে একটা নাম দেওয়া লাগবে, সেটা হচ্ছে ধরেন হ্যাশিং, ফাংশনের নাম হচ্ছে লাইক হ্যাশিং। তো হ্যাশিং এই যে ফাংশনে আমরা যখন কল করি তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব। ওকে, জাস্ট কল করলাম, ইউজার পিরিয়ড আগেটা আমরা রান করে দিলাম, প্রয়োজন নাই। ওকে, সরি, সরি, এই যে আমরা যেখানে এই যে স্টোর চেক এগুলো মাঝখানে যে ইউজার পিরিয়ড যে মানে ভেরিয়েবলটা আমরা ইউজ করছি এটা কোথায় আসছে, এই যে ইউজার পিরিয়ড, এটাই তো।
তো এই ইউজার পিরিয়ডে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু প্যারামিটারস দেই নাই, ওকে। তো এর জন্য আমরা একটা প্যারামিটার দিয়ে দিব হচ্ছে ইউজার পিরিয়ড, এবং এইখানে সেই ভেরিয়েবল নাম থাকবে ইউজার পিরিয়ড, ওকে। ওকে, রাইট। এবার চলে আসে, এবার দেখেন এই যে আমরা এই যে 1 2 3 4 এটা যে MD5 যে আমরা ভার্সন মানে যে ফাংশনটা আমরা ইউজ করার পর এটা যে হ্যাশিং করছি, এর রেজাল্ট হচ্ছে ইকো করছে, এই যে ইকো করছে ইউজার পিরিয়ড, এটা কিন্তু এই যে উপরেরটা এবং নিচেরটাও সেম। কারণ হচ্ছে এই যখন আমরা এই তিনটাকে বিভক্ত করছি দেন হচ্ছে হেস্ট পিরিয়ড, এখানে তিনটাকে যখন আমরা আবার অ্যাডজাস্ট করে দিয়েছি, ঠিক আছে, তখন কি হচ্ছে এটা আবার আগের রেজাল্টই দিচ্ছে। সো আমরা কি করবো, আমরা এই মাঝখানটা আমরা আমাদের পার্সোনাল কিছু কোড ব্যবহার করবো, ওকে। তো এর জন্য লাইক হচ্ছে আপনি যদি এখানে বলেন এরকম যে ইউজার হ্যাশ ইজ ইকুয়াল টু, আপনি এখানে দিয়ে দিলেন হচ্ছে ABCD, ওকে। তো এই যে হ্যাশটা দিচ্ছেন, এই হ্যাশটা আমরা কি করব, এই যে পাসওয়ার্ড 1 মাঝখানে একবার হ্যাশটা ইউজ করছি এবং পাসওয়ার্ড 2 এরপরে আমরা হ্যাশটি ইউজ করছি, ওকে। সো এই তিনটা ভাগে বিভক্ত করার পর মাঝখানে দুইটা ফাঁকা জায়গায় আমরা আমাদের পার্সোনাল কোডটা ইউজ করব। এবার আপনি দেখেন এটা কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে কি দেখেন, এই যে মাঝখানে ABCD ঢুকে গেছে, এই দেখেন এই 23 পর্যন্ত ঠিক আছে, ওকে। এই যে B তারপর 4 5, এই যে B 4 5 মাঝখানে ABCD, এই যে এইখানেও মাঝখানে ABCD এটা ঢুকে গেছে, রাইট। কিন্তু আমরা যদি এই ABCD যে লিখছি এটাকে যদি আমরা আবার MD5 এ নিয়ে যাই, এখান থেকে কাটলাম MD5, এখানে যদি আমরা এটাকে আবার ইউজ করি তাহলে দেখেন কি হয়, আর আপনি খুঁজে পাবেন না কিছুই, আপনার আগেরটার সাথে কিছুই মিলে না ঠিক মতো, রাইট। এই যে 23 পর্যন্ত আছে, এরপর যে বিটা লেখা আছে B4, এই যে কোথায় এটা B4টা সম্ভবত এদিক থেকে শুরু হয়েছে আর কি। দেখ মাঝখানে আমরা একটা হ্যাশিং ফরম্যাট পেয়ে গেছি, রাইট। এটা হচ্ছে আমাদের হ্যাশড পিরিয়ড, এটাকে আমরা ইকো করলাম না, এটা কেটে দিলাম। এবার যদি আমরা কি বলে ইকো করি MD5 তারপর হচ্ছে এই হ্যাশড পিরিয়ড, মানে সবগুলো MD5 দ্বারা হ্যাশিং করার পর যে আমরা পাসওয়ার্ডটা পাইছি সেটাকে যদি আমরা আবার হ্যাশিং করি MD5 এর মাধ্যমে, তাহলে এটা টোটালি একটা মানে এর সাথে একটা মিলবে না, একদম কোনো মিল নাই, দেখতে পাচ্ছেন কোনো মিল নেই। এই পাসওয়ার্ডটা হচ্ছে আমার অরিজিনাল পাসওয়ার্ড হ্যাশিং করার পর, আর এটা হচ্ছে আমাদের কোম্পানি দ্বারা আবার 2-3 বার হ্যাশিং করার পর যে পাসওয়ার্ড আমরা পাইছি সেটা, ওকে। তো হ্যাকার কিভাবে সম্ভব এই পাসওয়ার্ডটা পড়ার পর তারা কি বুঝবে যে আমরা কি কি কোড এখানে হ্যাশিং করছি? আচ্ছা ধরুন আমি মেনে নিলাম আপনার PHP ফাইলটাকে সে হ্যাক করে নিল, সেখান থেকে সে আপনার পাসওয়ার্ড গুলো কি হচ্ছে সে দেখে নিল যে আপনি সেখানে কি কোড কয়বার ফাংশন ব্যবহার করার মাধ্যমে ইউজ করছেন সেটাও সে দেখে নিল, আমি মানলাম। তো এবার যদি এমন হয় যে আপনি সেই ডেটাবেজে আরো এক্সট্রা একটা টেবিল তৈরি করছেন, সেই টেবিলে একটা রো তৈরি করছেন যেখানে তার পাসওয়ার্ড গুলো আছে বা অন্য কোনো ডেটা আছে, সেখানে আপনি একটা ডাইনামিক মানে সে যখন রেজিস্ট্রেশন করছে সে পাসওয়ার্ড দিচ্ছে ঠিক সেই সময় আপনি ব্যাকএন্ডে একটা ডাইনামিক কোড মানে র্যান্ডম একটা কোড, যেখানে একটা কোডের সাথে আরেকটা কোডের কোনো মিল নেই, আপনি সেখানে র্যান্ডমলি জেনারেট একটা কোড জেনারেট করে সেটা কয়েকবার MD5 মাধ্যমে মানে হ্যাশিং করার পর সেটা আপনি এর মাঝখানে ইউজ করলেন। লাইক যেখানে হচ্ছে আপনি কি এই যে ABCD ইউজ করছেন, তো এখানে যদি আপনি র্যান্ডম একটা নাম্বার ইউজ করেন যেটা মানে র্যান্ডমলি জেনারেট করছে এমন একটা ফাংশন ব্যবহার করার মধ্যে সেটা র্যান্ডমলি জেনারেট করে একটা নাম্বার বা একটা সংখ্যা বা যে কোনো একটা কোড এখানে আপনি ইউজ করলেন, সেই কোডটা আপনি আবার ডেটাবেজে সেভ করে রাখলেন। সেক্ষেত্রে কি হচ্ছে আপনি কোন কোডটা এখানে মিক্স করছেন সেটা কিন্তু হ্যাকার আপনার কোডিং ফাইলটা যদি সে হ্যাক করে নেয় তারপরে সে জানতে পারবে না, ওকে। সো এক্ষেত্রে হচ্ছে কি আপনার উচিত এই পাসওয়ার্ডটাকে যতটুকু সম্ভব আর কি হার্ডলি এটাকে হচ্ছে কম্পেয়ার করা, ওকে। সো এই পাসওয়ার্ডটা আমরা এভাবে সবসময় ব্যবহার করার চেষ্টা করবো, পাসওয়ার্ড আমরা ডেটাবেস সেভ করার সময় খুব সতর্কতার সাথে সেভ করবো যাতে হ্যাকার সেই ডেটাবেসটা হ্যাক করে নিলেও যাতে পাসওয়ার্ড হ্যাক করতে না পারে, ওকে। সো এইদিকে আমরা খেয়াল রাখবো। আর হ্যাঁ আমাদের আরেকটার দিকে খেয়াল রাখা জরুরি, সেটা হচ্ছে PHP কুকি এবং সেশন কুকি, সেটা প্রায় একই জিনিস হলো, এটার ভিতরে মানে এটার দিকে আমাদের একটু নজর দেওয়া দরকার। সো কুকিতে কি হয়, কুকিতে আমরা আমাদের ইমেল অথবা ইউজার আইডি ইউজ করে থাকি, সেক্ষেত্রে কি হয় তারা কুকি যে আইডিটা আছে সেটা কপি করে অন্য কোথাও বসিয়ে দিলে তারা আমাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস পেয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই কুকির উপর একটা ক্লাস করব, নেক্সট ভিডিওতে হয়তো আমি সেই ক্লাসটা দিতে পারি অথবা এই সপ্তাহে দেওয়ার চেষ্টা করবো, ওকে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।
লাগবে